আজকে আমরা যাব সেই বিখ্যাত ডেকার্স লেনে। বিকালবেলা আমাদের গাড়ি চলে এসছে। আমাদের মৎস্যন্দপুর রেলগেটের কাছে যে বড় ঠাকুরের মন্দির আছে সেখানে বাৎসরিক উৎসব চলছে। বিকালবেলা আমরা বেরিয়েছি, যাব ডেকার্স লেন। বিরার এখানে একটা কলার দোকানে দাঁড়িয়েছি, এখান থেকে নিচ্ছি হালকা কলা। রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে এখন হচ্ছে কলা পার্টি। লোকে নর্মালি দত্তপুকুরে দাঁড়ায় চা খাওয়ার জন্য, আমরা দাঁড়িয়েছি কলা খাওয়ার জন্য। দেখো আমরা এখন নদীর মাঝখান থেকে যাচ্ছি গাড়ি চালিয়ে। ফাইনালি আমরা পৌঁছে গেছি ডেকার্স লেন। প্রথমেই চলে এসেছি সেই বিখ্যাত চিত্তবাবুর দোকানে। এসেই দেখি গরম গরম পকোড়া ভেজে নিয়ে চলে এসছে, তো পকোড়া ট্রাই করব আমরা। তিন পিস চিকেন পকোড়া 50 টাকা। পকোড়ার চিকেনগুলো যথেষ্ট নরম, কিন্তু পকোড়ার ভেতরের মশলা একটু কাঁচা আছে, ভাজাটা মনে হয় একটু কম। তারপরে নিয়ে নিয়েছি আমরা গরম গরম ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইয়ের মধ্যে যথেষ্ট পরিমাণে মাছ আছে দেখা যাচ্ছে। ফিশ ফ্রাইয়ের ভেতরের মাছটা যথেষ্ট ফ্রেশ নো ডাউট, কিন্তু গায়ের কোটিংটা যথেষ্ট মোটা। এখানে গরম গরম পাউরুটি সেঁকা চলছে। আমরা এখানে নিয়ে নিয়েছি চিনি দিয়ে বাটার টোস্ট। তারপরেই হালকা চা খাওয়া হচ্ছে। চাটা একেবারেই ভালো না, টেলটেলে পাতলা। ডেকার্স লেনে ঢোকার মুখেই এই নানপুরির দোকানটা। এখান থেকে আমরা হালকা নান ট্রাই করব। আগে অনেকগুলো নান ভাজা আছে, ফার্স্টে ওনারা ওখান থেকে দিতে চাইছে, কিন্তু আমরা বলেছি ভাজার জন্য ফ্রেশ করে, তো সেটাই ভেজে দিচ্ছে। চার পিস নান আর ঘুগনি দিয়ে এই প্লেটটার দাম 30 টাকা। নানটা খুবই ভালো, খুবই সফট এবং টেস্টি। ঘুগনিটা অ্যাভারেজই বলবো। তারপরে চলে এসে মিষ্টির দোকানটায়। দোকানটার নাম শর্মা মিল্ক। ডেকার্স লেনে ঢুকেই তোমরা এই মিষ্টির দোকানটা দেখতে পাবে। আগের দিন এখানে এসে মিষ্টি ট্রাই করেছিলাম, যথেষ্ট ভালো লেগেছিল এই যে মিষ্টিটা দিচ্ছেন উনি, তো সেটাই বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসছি। তার আগে একটু ট্রাই করে নিচ্ছি। তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো, তোমাদের জন্য এটা মাস্ট রেকমেন্ডেবল আইটেম। অবশ্যই এসে ট্রাই করো, আশা করি খুবই ভালো লাগবে। মিষ্টিটার প্রাইস 20 টাকা, আমরা নিয়েছি 25 পিস। ওখান থেকে চলে এসে আবার চিত্তবাবুর দোকানে বাড়ির জন্য নেওয়া হচ্ছে ফিশ ফ্রাই। তো আমাদের ডেকার্স লেনে সন্ধ্যাবেলার হালকা খাওয়া দাওয়া কমপ্লিট। ডেকার্স লেন থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এসপ্ল্যানেড। এসপ্ল্যানেডে আছে এই জুসের দোকানটা। আমরা এখান থেকে খাবো ম্যাঙ্গো লাসি। দাদা এখানের ম্যাঙ্গো লাসি আগেও খেয়েছে, আমি ফার্স্ট টাইম ট্রাই করব। ম্যাঙ্গো লাসির গার্নিশিংটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে। ওনারা লাসি কাচের গ্লাসে সার্ভ করেন, কিন্তু আমরা প্লাস্টিকের গ্লাসে দিতে বলেছি।
তোমরা যারা আম খেতে পছন্দ করো তাদের জন্য এটা হেভেন। লাসি খেয়ে আমরা বেরিয়ে পড়েছি, আর এই সে 21শে জুলাইয়ের মঞ্চ তৈরি হচ্ছে। তো আমাদের ঘোরা খাওয়া কমপ্লিট, এখন আমরা যাই বাড়ি। টাটা তোমাদের সবাইকে।